বলেন না? এই দেখতে দেখতে খেলা ফুটবল শেষ হয়ে যাবে না? কথা বলেন না? কিন্তু গুনাহগুলো, একটা না একটা দল হেরে যাবে, সবগুলো দল বিদায় নিবে, কিন্তু গুনাহগুলো, বাম কাঁধে যে গুনাহগুলো লেখা হলো আব্বা, সেগুলো কোথায় যাবে? ব্রাজিলও থাকবে না, আর্জেন্টিনাও থাকবে না, কিন্তু তোমার গুনাহ কে নিবে? তোমার গুনাহ নিবে কে ভাই? এজন্য ভাবতে শিখেন। আল্লাহ তাআলা নাফরমান পাপীর অবস্থা বলছে, শেষ আয়াতে ইমানদারের অবস্থা বলছে। একদম সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে নাফরমানদের, পাপী বান্দার 3টা অবস্থার বর্ণনা করেছেন। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ। এই সূরার 4টি আয়াত আমি পড়ছি, এই আর অল্প একটু, 8, 9, 10, 11, এই 4টা আয়াত। এই 4টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা বেঈমান, কাফের, নাফরমান, পাপীর 3টা চরিত্র বলছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী পাপ সত্ত্বেও, শুনতেছেন আপনারা? পাপ সত্ত্বেও কুফর করে, শিরিক করে, চুরি করে, ডাকাতি করছে, জিনা করছে, মদ জুয়া মধ্যে লিপ্ত, বেপর্দা, বেহায়া নারী, মানে গুনাহ, পাপ, সীমা লঙ্ঘন, আল্লাহর নাফরমানি সত্ত্বেও বিশেষ কোনো হিকমতের কারণে আল্লাহ এখনো আযাব দিচ্ছে না, যদিও আযাব প্রাপ্য। নবীরা, প্রত্যেক নবী নিজ নিজ কওমকে গুনার কারণে আযাব, এই কথা বলছে। গুনার কারণে কি আসে? কথা বলে না, কি আসে? আযাব আসে। এই এখানে আছে কোরআনুল কারীমের মধ্যে, এই সূরার মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হে নবী, আমার বান্দাগণকে বলেন, ওরা যদি আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বলেন যে আমি তোমাদের জন্য অত্যন্ত ভয়ানক আযাবের ভয় করছি। আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। প্রত্যেক নবী, কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, প্রত্যেক নবী তাদের কওমকে বলতেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি। এই যে মিথ্যা, চুরি, দুর্নীতি, হারাম, জিনা, ওজনে কম দেওয়া, শিরিক, কুফর, মূর্তি পূজা, আল্লাহর নাফরমানি, প্রত্যেক নবী বলছে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। কিন্তু যখনই কোনো নাফরমান পাপীকে, ব্যক্তি হোক, জাতি হোক, মানে সমষ্টি হোক অথবা ব্যক্তি হোক, আল্লাহ যখন নাফরমানি আর পাপ সত্ত্বেও একটা লম্বা সময় যখন ছাড় দিয়ে রাখে, মানে আযাব দেয় না, তো এক পর্যায়ে নাফরমান অহংকারে হয় নবীদের কাছে, নয়তো উলামাদের কাছে, নয়তো আল্লাহর নেক বান্দাদের সামনে, অথবা নিজের মনেই নিজে বলতে থাকে, মা ইয়াহবিসু, আযাব আসতেছে না কেন? কই কিসের আযাব? আল্লাহর আযাব ঠেকাইলো কে? কই আযাব কই? ঠাট্টা শুরু, ঠাট্টা শুরু। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নবীকে নাফরমান জাতি বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এই নবী, তুমি যদি আযাবের কথা সত্যই হয় তো আল্লাহকে বলো এখন নিয়ে আসতে, ফাতিনা বিমা তাইদুনা, আনো, এখন আযাব আনো। কোরআন শরীফে আছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজির সামনে একদিন নজর ইবনে হারেস নবীজির সামনে বলছে, মুহাম্মদ, এ তোমার সামনে যাও, আমি আল্লাহর কাছে আত্মুল্লাহ করলাম, এই আল্লাহ এখন ফাইলে আযাব দাও, আনো, চাই তোমার কাছে কি আযাব আছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। বন্ধু দেখেন বেঈমানে কি কয়, সে নিজের থেকে আযাব চাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগের নাফরমান পাপী যখন পাপ করতে করতে এমন অহংকারী হয়, এক পর্যায়ে হয় কাউকে বলে, নয়তো মনে মনে ভাবে, মনের অজান্তে বলতে থাকে যে কিসের আযাব, আযাব কিসের আবার? এ ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিম মাদুদা। আল্লাহ বলেন,
নাফরমান ব্যক্তি জাতি গোষ্ঠী থেকে যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, আযাবকে পিছায়া দেই, দিচ্ছি না আর কি আযাব, তো আল্লাহ বলেন তখন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু, নাফরমান বান্দা তখন বলতে থাকে আল্লাহর আযাব কিসে আটকায়া দিল, কই আল্লাহর আযাব আসে না কা, আল্লাহর আযাব আসে না কা। লাখ লাখ যুবক এই অল্প কয়েকদিনের সুস্থতা যৌবনের এই মাতলামি পাইয়া ওই মনে করে আমার উপরে কোনো আযাব মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছুই আসবে না। কি কোন হুজুর, আমার আব্বা বিদেশ, বিল্ডিং এর কাম শেষ, হ্যাঁ আমি সর্বোচ্চ নয় তার 2 বছর, এরপর তো আমার আব্বাই আমার বিদেশ নিব। টাকা পয়সার কোনো অভাব নাই, বাজারে বিট করে দিছে, বাড়ির বিল্ডিং এর কাম শেষ করে লাইছে, ব্যাংকে টাকা জমা আছে। বাহ, অহংকারী যুবক। মোটর সাইকেল চালাইলে দেখবেন, নাফরমান যুবকের মোটর সাইকেল চালানি দেখেন, কুত্তা ফেল, পাগলা কুত্তা এত জোরে দৌড়ায় না। অহংকারী যে পরিমাণ পাগলা কুত্তার মতো মোটর সাইকেল চালায়। আহ, এমন কোনো দিন নাই বাংলাদেশে, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই বাবা যেদিন মোটর সাইকেল 2-4টা অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যাচ্ছে প্রতিদিন। এই সেদিন আমি সিলেট গেছি, সিলেট একটা প্রাইভেট মেডিকেল কলেজের কিছুদিন আগে উনি আমাকে চেয়ারম্যান, প্রধান, একটা বড় নাম করা প্রাইভেট মেডিকেল কলেজ, বড় হসপিটাল, ওনার সাথে একটা প্রোগ্রামে আমরা একসাথে বসা ছিল, তো কথার প্রসঙ্গে উনি বললেন, কয় যে হুজুর প্রতিদিন আমাদের এই মেডিকেল হাসপাতালে, আমাদের এত বড় হসপিটালে আইসিইউতে যে রুগীদেরকে ঢুকানো হয়, সিরিয়াস রুগী, এর মধ্যে প্রত্যেক দিন এর প্রধান অংশ, বেশি অংশই যুবক যারা অ্যাক্সিডেন্টে হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে যে আইসিইউ ছাড়া উপায় নেই। অনেক ছেলে তোমরা অহংকারী যুগ, ওই হাসে মাশাআল্লাহ, 2-4 জন প্রতিবন্ধী আবার হাসে, হ্যাঁ বুঝে আমারে কইতাছে, হ্যাঁ খুশি হয়েছে যে না মাশাআল্লাহ তখন আমার লাইনে আছে, ঠিক আছে আব্বা হাসো। কারণ অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ এমনই হয় যে বুঝে না যে কোথায় মাথা নুয়াইতে হয়, কোথায় লজ্জা পাইতে হয়, কোথাও হাসতে হয়, এতটুকু দিমাগও অনেকের নাই। আফসোস, আল্লাহ হেফাজত করেন। চলেন তো, এরকম অহংকারী মানুষ আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ রাস্তা দিয়ে এক যুবক অহংকার করে হাঁটতেছে, তো তিনি তাকে বলছে, হে যুবক, লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, অর্থাৎ অহংকার করে জমিনে হাইটো না। তো সেই যুবক ওই বুজুর্গকে ধমক দিছে, আল্লাহর ওই নেক বান্দাকে, এই আপনি চেনেন আমাকে, হাল তারিফুনি, আপনি আমাকে চেনেন, আমি কে মিয়া? এই তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ চিনি, শোনো আমি বলতেছি তুমি কে, এদিকে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, চিনি তোমাকে আমি, আউয়ালুকা নুতফাতুন কাজিরা, তুমি হচ্ছে সে যার শুরু হলো নাপাক এক ফোঁটা বীর্য, যেটা এত দুর্গন্ধ, সবচেয়ে বেশি দুর্গন্ধময় একটা নাপাক ফোঁটা বীর্য তুমি শুরু, শেষ তোমার আখিরুকা মিতাতুন গালিজা, তোমার শেষ সমাপ্তি হচ্ছে পচে গলে যাওয়া একটা লাশ। একদিন তোমার সমাপ্তি কবরে যাবে আর তুমি পচে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়া বাইনা যালিকা আলা তাহমিলুল আজরা, আর মাঝখানে তুমি প্রতিনিয়ত পৃথিবীর এই হায়াতে যে কয়দিন পৃথিবীতে আসো, সে কয়দিন তোমার পেটে আছে কিছু পায়খানা, যার শুরুটাও নাপাক, যার শেষটাও পচা গলা লাশ, মধ্যখানে যার পেটে আছে কিছু নাপাক পায়খানা, সেই তুমি অহংকার করো কিসে? অহংকার করো কিসে? তোমার নাকের ছিদ্র দিয়া যেরকম নিঃশ্বাস বাইর হয়, তোমার পেটের কোনো এক পাশে যদি ছিদ্র থাকতো আর সেখান থেকে শুধু তোমার পেটের একটি ছোট্ট ছিদ্র দিয়ে যদি পায়খানার দুর্গন্ধ বাইরিত, তাহলে তো তোমার পাশে কোনো কুত্তাও বইত না। কথা বলে না? তোমার পাশে তো কোনো কুত্তাও বসতো না। মহান আল্লাহ তাআলা দয়া করে
তোমার দুর্গন্ধময় ওই নাপাক পায়খানা তোমার শরীরের ভিতরে আটকায় রাখছে। তুমি অহংকার করছো কেন? একজন যুবক, একটা ছেলে, আমি স্বপ্ন দেখি একজনের, আমি আশায় থাকি কোনো একদিন রাত গভীরে কোনো একদিন একটা ছেলেই বদলাবে। আমি নির্দিষ্ট কোনো দল করি না, পার্টি করি না, আমার কোনো মার্কা নাই, নির্বাচনের কোনো প্রস্তুতি নাই, ইচ্ছা নাই, কাজেই বেশি না কম শ্রোতা আমি এটা বুঝি না, বলতে থাকা আমার মাকসাদ। তাইলে আব্বা আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন একদিন সত্যি সত্যি যখন আযাব আসবে সেদিন এই কায়নাতের কারো ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করুন। বলে ফেরাউন যেদিন ডুবছিল সেদিন আর কেউ থামাইতে পারছে? নমরুদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? এই পৃথিবীর কোন জালেমের উপরে যখনই আল্লাহর আযাব আসছে তো সে আর কোনোদিন থামাইতে পারছে? আল্লাহ বলেন যেদিন সত্যি আযাব আসবে সেদিন আর কেউ প্রতিহত করতে পারবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ তাআলা বলেন আর যেই আযাব নিয়া, আল্লাহর আযাব নিয়া, আল্লাহর কথা নিয়া যেই নাফরমান ঠাট্টা করছিল, একদিন সেই আযাবই তাকে চারিদিক থেকে আগুনের মতো ঘিরে ফেলবে, ঘিরে ফেলবে। এই হলো একটা কথা। তাহলে নাফরমান একটু আরাম পাইলে, একটু সুখ শান্তি নিরাপত্তা, একটু প্রশস্ত জীবন পাইলে এবার অহংকার করে যে না আমার উপরে কোনো মুসিবত আইত না। আযাব কিসের আযাব? কইতে আযাব আইব। এলো এক। দুই নাম্বার, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা দীর্ঘদিন সুখে ছিল, আরামে ছিল, ভালোই ছিল, হঠাৎ করে একদিন যদি আমি সেই সুখ আরাম নিরাপত্তা স্বস্তি দূর করে কিছু সময়ের জন্য যদি আমি মুসিবত দেই, বুঝেন নাই, বিপদে ফেলি, তো তৎক্ষণাৎ এমন হতাশ হয়, এমন নার্ভাস হয় যে আমি আল্লাহর উপরেই কুফরি শুরু করে, আমি আল্লাহর উপরেই অভিযোগ শুরু করি। খোদা, শেষ পর্যন্ত বিপদ বুঝি আমারে দেখলা, আর মানুষ নাই খোদা। বুঝেন নাই কথাটা? এমন হতাশ না ভাই, কি অবস্থা, কেমন না, আর ভরসা নাই, হইতো না। কি তো আজ যে 3 দিন লাগাতার বাথরুমে আইয়ার যায়, 3 দিন, অথচ গত 30 বছর ভালো ছিল, সে কথা একবারও মনে পড়ল না। 3 দিনে বাথরুমে আইয়ে যায়, শেষ, একবারে হতাশ, আর আল্লাহর রহমতের কোনো আশা বলতে তার কাছে আর নাই, আল্লাহর উপরে কোনো নির্ভরতা নাই। এই আল্লাহ বলেন বেঈমান যখন, নাফরমান যখন সুখের পরে কিছু সময়ের আযাব দেখে, মুসিবত দেখে, হতাশ হয়ে যায় এবং আমি আল্লাহর কুফরি করে, নাউজুবিল্লাহ। আমি একদিন একজনকে বলছিলাম, কইছিল হুজুর আল্লাহ বুঝি গেল আমারই দেখে, তা না, আমি বলছিলাম আপনি একজনের নাম কোন, আমনের বদলে আযাবটা মুসিবতটা আল্লাহ কারে দিত, আপনি একজনের নাম প্রস্তাব করেন, আমি একটু কই আল্লাহর কাছে মুনাজাত দেখবেন আমনে, আমি হেদ্দারে কমু যে ভাই কাকায় আমনের নাম কইছে, আমনে দেখবেন হেবাডার বংশের লোক লই আমনের টাঙ্গাইয়া ফিটবো, মনে করেন যে কিরে ডাকাত, তোর মুসিবত তুই আমার কান্দে দিলি কা। বুঝেন না? আপনি যে কইলেন যে আরে খোদা আপনি বুঝি আমারে দেখলেন শেষ পর্যন্ত, তো কারে দিত আযাব আমনে কন, আপনি হের নামটা কন, আমি যাই হেরে জানাই চাইছি আপনার জাগাত রাহেন। তাহলে এটা কি কোনো কথা হইল? এটা তো কথা হইতে পারে। তো আল্লাহ বলেন সুখের পরে দুঃখ পেলে নাফরমান সবার আগে আমাকে ভুলে যায়, হতাশ হয়ে যায়। 3 নাম্বার, ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবা আস-সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। এই খেয়াল করেন, আল্লাহ বলেন নাফরমান পাপী কিছুদিনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করার পর পুনরায় যখন আমি তাকে সুখ শান্তি
নিরাপত্তা, সুস্থতা, স্বস্তি আবার দেই। এইবার যখনই এইবার আবার স্বস্তিটা, নিরাপত্তা, শান্তিটা যখন আবার পায়, তো এইবার মানুষের কাছে বেঈমানে বলে কেমনে, যাহাবা সাইয়্যাতু আন্নি, কিও ভাই কি অবস্থা, ভাই কইও না, 15টা দিন একটা যুদ্ধ গেছে, একটা বেশি বিপদ গেছে আমার উপরে, হুঁশ আসিল না, হুঁশ আছে, একবার হাসপাতালে, একবার বাসা, একবার অটো, একবার সিএনজি, দুটা ভাত খাইবার টাইম পাইছি না। যাক, এখন মোটামুটি সবগুলা সমাধান হয়েছে, এখন আর কোনো ঝামেলা নাই। কে কে মুসিবত দূর করলো, কার দয়ায় কি হইল, কোনো শব্দ নাই, সব ক্লিয়ার করে লেছে ওরা। যাহাবা সাইয়্যাতু আন্নি, তখন নাফরমান বলে আমার মুসিবত দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাকুর, আবার পুনরায় উল্লাসে মেতে ওঠে, অহংকারে মেতে ওঠে। এই লাফারিহুন মানে উল্লাস, আর ফাকুর মানে অহংকার। আবার সেই আগের মতো নাচে গায়, আগের মতো ফুর্তি করে, আগের মতো। কত যুবক তোমরা দেখেন, চিন্তা করে, এই অসুস্থ ছিল হয়তো 6 দিন 5 দিন, সর্দি ঠান্ডা পেটের অসুখ সোজা হইয়া গেছিল, একটু যখন আবার আল্লাহ তাআলা দূর করে সুস্থতা দিছে, ওই আবার আগের মতো মোবাইল, নারী, ছবি, নাচ, বন্ধুদের আড্ডা, উল্লাস, আবার বেনামাজি জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন এই 3টা চরিত্র হইল বেঈমানের চরিত্র। 1, আযাব আসতে দেরি হইলে বলে আযাব আসবে না। 2, সুখের পরে আমি যদি ক্ষণিকের জন্য দুঃখ দেই তো আমি আল্লাহর উপরে নাফরমানি করে। 3, দুঃখের পরে আমি যখন সুখ ফিরিয়ে দেই আমি আল্লাহকে মনে করে না, বরং পুনরায় আবার গুনাহ আর নাফরমানি আর অহংকারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলেন তার বিপরীতে এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই সমস্ত ইমানদার নেককার বান্দা সর্বাবস্থায় সবর করে, অর্থাৎ সবর মানে হচ্ছে আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ না করা, কোনো হুকুম না ছাড়া, আদেশ আমি ছাড়বো না, গুনাহ আমি করব না, এ কথার উপরে আমি জমে রইলাম, মরণপণ চেষ্টা করলাম, এটাকে বলে মূলত সবর। সবরের মূল অর্থ আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকা, দৃঢ় থাকা, এটারে কয় সবর। তো আল্লাহ